নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকে সঠিক পথের দিশার পাঠ পর্ব 2। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্টে রাম ও রায়ের নাম লিখে পাশে থাকুন। দীর্ঘক্ষণ বলার মতো শরীরের অবস্থা আমার নয়, আপনাদেরও ধৈর্যচ্যুত হয়ে উঠবে, তাই সার কথাটাই বলি। হাতির 2 রকমের দাঁত থাকে, একটা বাইরের যেমন দাঁত দেখানোর জন্য বিশাল বড় বড়, আর আসল দাঁতগুলো থাকে ভিতরে। আসল কাজ তারাই করে, চিবানোর কাজ। ঠিক তেমনি সন্তান দল সংগঠনে একটা বাইরের দাঁত থাকে। আজ যে কথা বলছি অনেকেরই হয়তো তা মনোপুত হবে না, কিন্তু আগেই বলেছি এই কথাগুলো চিত্ত শিকদারের কথা হিসাবেই মানবেন না, গুরুত্ব দেবেন না। পরমপিতার মানস, তারই ইচ্ছা, তারই ঈর্ষা এই অধমের মাধ্যমে প্রকাশ করেছেন, যে অধমকে আপনারা তার প্রতিনিধি হিসেবে আজ এখানে দাঁড় করিয়েছেন বা বসিয়েছেন। হাতির বাইরের দাঁত সন্তান দলের একটা কমিটি গঠন করা হোক, সেখানে নিয়ম মাফিক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি সকল সদস্য থাকবে। এটা দেখানোর জন্য সন্তান দল রেজিস্টার্ড সংগঠন, সেই রেজিস্ট্রেশন বজায় রাখার জন্য আইন কানুন মেনে এই কমিটি গঠন হবে। আসল কাজ ভিতরে দাঁত করবে, কর্মীরা করবে, সাধারণ কর্মী। সন্তান দলে যারা সাধারণভাবে আছে, কোনো পদে নেই, তারাই আসল কাজের দায়িত্ব পাবে। সেই আসল কাজটা কি? আজকের পরিস্থিতিতে কি হচ্ছে, সন্তান দল কর্মীদের দায়িত্ব কর্তব্য কি, সেইটি আগে আমাদের জানা দরকার। মামুলিভাবে ঘরে চললে হবে না, সবারই কাল পরিবর্তন হয়। মানুষের, জন্তু জানোয়ারের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর ছুটি। সংগঠনের ক্ষেত্রেও তাই শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপরে শেষ। এই সন্তান দলের ক্ষেত্রেও সেটিই হবে। সেই প্রকৃতির নিয়ম কানুন মেনেই সব চলবে। শৈশবে একরকম খাদ্য, তরল পদার্থ যেমন দুধ ভাত, একটু বয়স হলে একটু শক্ত শক্ত খাদ্য, যৌবন আসলে মাংসের হাড় চিবাতে দেওয়া হয়, আর বার্ধক্য আসলে সম্পূর্ণ নিস্তেজ, মাংসের হাড় তার সরে যায়, সাধারণ খাদ্য, সহজপাচ্য খাদ্য গ্রহণ করতে হয়। উপরের দিকে তাকালে হয় মালা টিপকাতে হয়। সন্তান দলেরও তেমনি শৈশব, কৈশোর, যৌবন ছিল, এসেছিল। একটা গাছ যখন প্রথম চারা অবস্থায় থাকে, ঘেরা বেড়া দিয়ে গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে বেড়া দেওয়া হয়। তখন ঘেরাটা রাখার দরকার হয় না, একটু বড় হয় যখন, জল সারের অপেক্ষা তারা আর করে না, যখন আর একটু বড় হয় নিজেরাই নিজেদের খাদ্য বাতাস নিজেরাই টেনে নেয় পরিবেশ থেকে। সন্তান দলের শৈশবে আইন কানুনে বাঁধতে হয়েছিল, বেড়া দিতে হয়েছিল, নতুন নতুন আইন বিধান দিতে হয়েছিল তাদেরকেও। পরমপিতার অদ্ভুত কথা যে মাছ যে চারা খায়, আমি সেই চারা দিয়ে তাকে ধরে নিয়ে আসি, তারপরে আমার ধারায় আমি ফেলে দিই। সব মাছ একই চারা খায় না, তাই মাছ অনুযায়ী চারা দিয়ে মাছ ধরা হয়। তেমনি আমি বিশেষ বিশেষ চারা দিয়ে বিশেষ বিশেষ মাছকে ধরে আনি, তারপরে আমার ধারায় আমি তাদের মিশিয়ে দিই। তারই জন্য কত সংগঠন, নাম শুনলে অবাক হয়ে যেতে হবে। কত বিশেষত্ব তাদের মধ্যে, আবার কত পার্থক্য। আলোচনা চক্র, বিপ্লবের তত্ত্ব,
সশস্ত্র বিপ্লব, নাম জপে কিছু হবে না, এতে জল ঢেলে দেওয়া হলো। কর্মী বাহিনী সব আলাদা আলাদা দায়িত্ব। কর্মী বাহিনী তত্ত্ব প্রচার করে যাবে, বই পুঁথি ছড়াবে, কুষ্টি পরিষদ ঠাকুরের তত্ত্ব নিয়ে যাবে, বিভিন্ন বই প্রচার করবে, প্রকাশ করবে। অ্যাকশন কমিটি, নামটা শুনেই ওরে বাবা, অ্যাকশন কমিটি, এটা জঙ্গি সংগঠন সন্তান দলের বিশেষ বিশেষ আধার দিয়ে বিশেষ বিশেষ ভক্ত সন্তানদের কর্মীদের টানতে হয়েছিল। আজ কোথায় সে আলোচনা চক্র? কোথায় সে আলোচনা চক্রের অধ্যক্ষ? কোথায় কর্মী? কোথায় কর্মী? তারা নেতারা ছুটি হয়ে গেছে। কোথায় অ্যাকশন কমিটির সেই দাপটটা? আসাম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বিরাট জোয়ারে বয়েছিল তাদের দ্বারা, আজ দাপট কমে এসেছে। নেতাদের সব ছুটি হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে। নেতার ছুটি, মহল মহিলা কর্মীর সঙ্গ নামটা বোঝায় আছে, মৈত্রীদের সন্ধান নেই। তার মানেটা কি? ওই সময় শেষ হয়ে গেছে, ওই সময় পেরিয়ে গেছে। শৈশব কৈশোর চলে গেছে, একমন যৌবন তাও চলে গেছে, বার্ধক্য এসেছে। তাই সশস্ত্র বিপ্লবের তত্ত্ব অমুক তত্ত্ব বেদ প্রচার বক্তৃতা হয়ে এসেছে। পরমপিতা নিজেই স্বীকার করে গেছেন, অন্তরালে যাবার কিছুদিন আগে খোলা ময়দানে, আজ ভালো কথা মানুষের রোচে না, ভালো জিনিস মানুষ আজ নেয় না। মানুষ এত ভালো ভালো কথা বলে আসছে আজীবন, বাচ্চা বয়স থেকে। হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, প্রকৃতির তত্ত্বের শিক্ষা নাও, দেওয়া নেওয়া আদান প্রদান, সপ্রেম সবাসস্থানে জীবন কাটাও, এটাই প্রকৃতির একমাত্র নিয়ম। এই পৃথিবীর স্বর্গ হবে তবেই, আলাদা করে স্বর্গকে আর খুঁজতে যেতে হবে না। কেউ শুনেছে সে কথা? কান দিয়েছে? আমি হাজার হাজার মিটিংয়ে বক্তব্য রেখেছি, প্রেম ভালোবাসার শান্তি সাম্যের কথা তত্ত্ব ছড়িয়েছি বিশ্ব পরিবারে, কেউ তা শোনেনি। কোনো কাগজে একটা লাইন লিখেছে? এত শক্তি প্রকাশ বাচ্চা বয়স থেকেই দুরারোগ্য রোগে ডাক্তার কবিরাজ জবাব দিয়েছে, সারিয়েছি আমি। মারা গেছে, খেলাচ্ছে, বাঁচিয়েছে, অনন্ত তত্ত্ব ছড়িয়েছে, শুধু তাই। কোনো কাগজে একটা লাইনও তা ছাপেনি। আর যখন দুর্গন্ধ পেয়েছে, পাতায় পাতায়, কাগজে কাগজে, রকে রকে, টিভিতে সর্বত বালক ব্রহ্মচারীর শ্রদ্ধা। তাই দুঃখ করে বলেছেন, আমার সন্তানেরা আমার এই তত্ত্ব, প্রেম ভালোবাসার তত্ত্ব, বিশ্ব পরিবার তত্ত্ব বছরের পর বছর পোস্টার, বই, পুঁথি, দেওয়াল, লিখন, ভাষণ, স্বাধীনতা দিবস, লক্ষ লক্ষ লোক সমাগমে নিরলসভাবে প্রচার করে আসছে। লক্ষ মানুষকে নিয়ে শান্তি মিছিল বার করেছে। কোনো কাগজ একটা লাইন ছাপায়নি, কোনো টিভি একটা মিনিটের জন্য সেই শান্তি মিছিলের চিত্র দেখায়নি। অ্যালার্জি, বালক ব্রহ্মচারী মহারাজ সম্বন্ধে অ্যালার্জি, তার কোনো কথা যেন কাগজে না ছাপা হয়, তার বক্তব্য যেন কোনো বই পুঁথিতে প্রকাশ না করা হয়, প্রচার না হয়। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।